আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালের টেলিভিশনের পক্ষ থেকে আমি হারিস সোহেল। দেশে বিদেশে গ্রামগঞ্জে ছাদে বারান্দায় মাঠে ঘাটে যে যেখান থেকেই শুনছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। শুরুতেই সংবাদ শিরোনাম, ঈদের ম্যাচে ব্যাটের চেয়ে এম্পায়ারের আঙুল বেশি কাজ করেছে। সিদ্ধান্ত এমন দ্রুত গুগল অবাক। নাইট রাইডার্সের জয়, কিন্তু প্রশ্নের পাহাড়। সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক গোয়েন্দা নাটক। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার নাম জড়িয়ে ফেসবুকে মহাকাব্য নাইট রাইডার্স অধিনায়কের বিরুদ্ধে অর্থ লেনদেনের সন্দেহ। তো ঈদে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত ক্রিকেট ম্যাচ, ঢাকা ক্যাপিটালস বনাম কাজিরহাট নাইট রাইডার্স। দুই দলের মধ্যে জমে ওঠা এই ম্যাচ শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনায় ভরা। তবে ম্যাচ শেষ হতেই শুরু হয় বিতর্কের ঝড়। মাঠে দায়িত্ব পালন করেন আম্পায়ার নাজিম। অভিযোগ উঠেছে একাধিক সিদ্ধান্তে ছিল নাটকীয়তা, দ্বিচারিতা এবং পক্ষপাতিত্বমূলক আচরণ। বিশেষ করে গুরুত্বপূর্ণ এলবিট ব্লু ও নোবল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশ্লেষক। দাবির কেন্দ্রে রয়েছেন নাইট রাইডার্সের অধিনায়ক মোস্তাকিম ভাই। তদন্ত সূত্রের দাবি, ম্যাচে নাটকীয় জয় নিশ্চিত করতে আম্পায়ার নাজিম এবং ঢাকা থেকে আসা জামিরকে অর্থের প্রলোভন দেখানো হয়েছে এবং তারা রাইডার্সদের পক্ষে রায় দেয়। আন্তর্জাতিক সংস্থার নাম জড়িয়ে চাঞ্চল্য। গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে যে বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক সংস্থা মোসাদ। অন্যদিকে অর্থের উৎস নিয়ে অনুসন্ধানে মার্কিন সঙ্গীর নিরাপত্তা মহলে একজন বলেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প নাকি রিপ্লে দেখে বলেছে, এই সিদ্ধান্তে আমাদেরও অবাক লাগছে। ভাই, এটা লোকাল ম্যাচ না, এটা ইন্টারন্যাশনাল থ্রিলার মুভি। এর থ্রিলার অ্যাকশন দেখে আপনি অবাক হয়ে যাবেন। তবে এসব দাবি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। তদন্ত কমিটির প্রধান আকাশ জানিয়েছেন, আমরা ভিডিও দেখছি, স্লো মোশন দেখছি, এত স্লো যে খেলোয়াড়রা হাঁটতে হাঁটতে। রিপোর্ট আসতে পারে 10 to 15 দিনের মধ্যে। দাবি প্রমাণিত হলে শাস্তি হিসেবে মুস্তাকিম ভাইকে নাকি আগামী ঈদে গ্যালারিতে বসে বাদাম বিক্রি করতে হতে পারে। এটা অবশ্য দর্শকদের কল্পনা। ক্রিকেট মানে আবেগ, কখনো ছক্কা, কখনো নাটক, কখনো ভাইরাল দৃশ্য। এই ঈদের ম্যাচ আমাদের শিখিয়েছে, খেলা যত না মাঠে হয় তার চেয়ে বেশি হয় ফেসবুকে। হাসুন, আনন্দ করুন, খেলাকে খেলাই রাখুন। আমি হারিস সোহেল, বালের টেলিভিশন থেকে বলছি। খবর থাকলে আমরা আসবো, নাটক থাকলে আমরা হাসবো। আল্লাহ হাফেজ।